এনো তোমার শেষ সম্পদ। চিন্তা করো না, আমি তোমার বাজার লয়ে আইছি। ধরো এখানে 500 টাকা আছে। টাকা, বাজার, জিনিস বিক্রি করো নাই, এসব তুমি কই পাইছো? এই নাও, এটা বিক্রি করে আমার সময় কিছু বাজার ঘাট নিয়ে এসো। এটা বেচে দিমু? হ্যাঁ, বেঁচে দাও। ঠিক আছে, তাহলে এটা বেচা অনেকগুলো বাজার কাটবে এমন। ঠিক আছে। থাকো, আমি গেলাম। ভাবি, হ্যাঁ বলো। ওই প্রাইভেটে 2 মাসের বেতন বাকি। ভাই, আজকে তো আমার হাতে টাকা নাই। তোমার ভাইরে আমি আমার স্বর্ণ বিক্রি করে টাকা আনতে কইছি, যদি নিয়ে আসে কালকে দিব না। আচ্ছা ঠিক আছে ভাবি, কালকে দিয়ে দিও। আর স্যার কইছে বেতন বাকি না যাইতে। আচ্ছা আচ্ছা ভাই, কালকে দিব না, সমস্যা নাই। ঠিক আছে, যাও, সাবধানে যাও। হ্যাঁ ওই, তুমি আর কত ঘুমাইবা? কি হইছে? উঠো নাকি লেগা? গেছিলা রহিম চাচার কাছে? হ্যাঁ, গেছিলাম রহিম চাচার কাছে। টাকা দিছে? না, টাকা দেয় নাই। হ্যার কাছে নাকি টাকা নাই। টাকা না দিলে কেমন হইবো? টাকা তো লাগবো। টাকা তো লাগবে, এটা আমিও জানি, কিন্তু গেছিলাম তো টাকা লেগা, এত টাকা দিতে পারি নাই। এখন কি আর করবা, একা করে তোমার সব জিনিসগুলো যাইতেছে গিয়া। আমার এই কানের জোড়া দুটো বিক্রি করে বাজার নিয়ে এসো। বেচে দিমু? এটা ছাড়া কি করবা? তুমি কেমন রাগ? না না, রাগ করবো কেন? তোমার মতো একটা জামাই পাইছি, এটা তোমার সাত কপালের ভাগ্য। রাগ করো না, আমি তো চেষ্টা কম করি না। দেখো না, আমার কেউ কাম দিতে চায় না, কি করবো আমি? আচ্ছা বুঝছি, যাও, এটা বিক্রি করে বাজার নিয়ে আসো। আমি তো এটাই কই। আচ্ছা তাহলে আমি যে এটা বেচা নিয়ে। আচ্ছা ঠিক আছে। ভাবি, হ্যাঁ বলো। ওই 2000 টাকা দিছে না প্রাইভেটের, এই 500 টাকা বাঁচছে। আমারে দিতে হবে না, তুমি তোমার কাছে রাইখা দাও, আগামী মাসে তো তোমার আবার লাগবে। আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে, আর তোমার বাজার ঘাট নাই, তুমি বাজার ঘাট কিনো। ঠিক আছে ভাই, দে। হাই রে, তোর ভাই যদি তোর মতো করে বুঝতো তাইলে মনে হয় না আমার কষ্ট হইতো। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ দিয়ে ঘরে যা, আমি তোর খাবার দিতেছি, যা। এই নাও, এই আমার কাছে শেষ। আমার কাছে যা অবশিষ্ট ছিল সবই আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমার কাছে আর কিছুই রইলো না। এটা শেষ হওয়ার পরে আর কি খাবো, কিভাবে চলবো, সেটা আমি কিছুই জানি না। এরপরে মনে হয় আমার মানুষের পাশে কাজ করে খেতে হবে। আইতাছি আমি। আমার একটা গাড়ি দেন ভাই। ধরুন মিয়া, অপরিচিত একটা লোক আছে আমার গাড়ি না নিলে। হ্যাঁ, এরকম কত লোক দেখলাম আইলো হাতে পায়ে ধরলো, 3-4 দিন পরে আমার গাড়ি নিয়ে হওয়া। তার সুতরাং আসলে কিছু আমার ভোটার আইডি কার্ড আছে ভাই। তুমি যদি আরো 4টা ভোটার কার্ড নিয়ে আসো, তারপর ভাই আমি তোমার গাড়ি দিব না। স্থানীয় একজন জামিনদার নিয়ে হও, তারপর তোমার আমি গাড়ি দিব। ভাই ওই যে পাশে দোকানদার আছে না, ওই যে সবুজ ভাই। হ্যাঁ সবুজ ভাই জামিনদারি লইবো? আচ্ছা, সবুজ যদি জামিনদার হয় তাহলে গাড়ি দিব, তাছাড়া গাড়ি দিব না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সবুজ ভাই নিয়ে আইতাছি, তাহলে গাড়ি দিবেন তো? আচ্ছা, দিবো। আর এই যে ভোটার আইডি কার্ড আছে আমার কাছে ভাই, আপনি এটা একটা ফটোকপি করে রেখে দেন। এনো তোমার শেষ সম্পদ। আমি এটা বিক্রি করি না, চিন্তা করো না, আমি তোমার বাজার লয়ে আইছি। ধরো এখানে 500 টাকা আছে। টাকা, বাজার, জিনিস বিক্রি করো নাই, এসব তুমি কই পাইছো? আমি অটো চালাইতেছি। তুমি অটো চালাইতেছো? আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো। আজকে 15টা মাস আমি তোমার কোনো কাজ করতে দেখি নাই, কিন্তু আজকে তুমি কাজ করতেছো কেন? আজকে 15টা মাস তুই আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছিস, তারপরে মুখ ফুসকে একটা কথা কস না। এটাই তোর শাসনে ছিল, আমি তোর থেকে অনেক শিখছি। তোর শাসনে আমি পরিবর্তন হয়ে গেছি। আমার তুই মাফ করে দিস বউ। আজকের পর থেকে তোর আর কষ্ট করতে দিব না। একটা খ্যাপ আছে, খ্যাপটা দিয়ে। আচ্ছা শোনো, দুপুরে তাড়াতাড়ি এসো, একলগে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।